নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় গুড় নিয়ে। শীতকাল, নলেন গুড়, পাটালি গুড়, দানা খেজুর গুড়, জয়নগরের মোয়া, এসবেরই তো সময় এখন। এখনও ভোরবেলা ঘুম ভেঙে গেলে ছোটবেলার সেই কণ্ঠস্বর শুনতে পাই নিমাই শিউলির। শিউলি হলো যারা খেজুর গাছ থেকে টাটকা খেজুর রস সংগ্রহ করে গাছের গা থেকে। নিমাই শিউলি আসতো আমাদের উত্তর কলকাতার রাস্তায় গুড় বিক্রি করতে। ভোরবেলা সে ডাকতো, লোলেন পয়রাগুড়, আসুন গিন্নিমা, ভালো পাটালি, শাহজাহানপুরের কনকচুর ধানের খই থেকে জয়নগরের মোয়া, নলিন গুড়, নবাত পাটালি। এই ডাক শুনে ঘুম ভাঙত আমাদের। আর নলেন গুড়ের আকর্ষণ যে কী সেটা আপনারা সকলেই জানেন। অনেককাল আগে অতিথি বাড়িতে এলে তাকে গুড় এবং জল প্রথমেই দেওয়া হতো। আর এই গুড় এবং জল থেকে সে খেয়ে সুস্থির হলে তার সঙ্গে কথাবার্তা হতো। তখন তো এত রকমের মিষ্টি টিষ্টি ছিল না। আর আমাদের এই গুড় থেকে গুড় উৎপন্ন হতো বলেই বাংলার এই অঞ্চলটাকে বলা হতো গৌড়বঙ্গ। গুড় থেকে গৌড়, গৌড়বঙ্গ, তার মধ্যে পঞ্চগৌড়, রাঢ়, সমতট ইত্যাদি ভাগ ছিল। সে অন্য প্রসঙ্গ। এই গৌড়বঙ্গে তৈরি হতো গুড়, আর প্রচুর পরিমাণে গুড় উৎপন্ন হতো। নলেন গুড় এই নামটা নিয়ে আমার ছোটবেলা থেকে একটা কৌতূহল ছিল যে নলেন গুড় কোত্থেকে এলো, কথাটার মানে কি। অনেক বছর কেটে গিয়ে জানতে পারি এই নলেন গুড় নামের তিনটে ব্যুৎপত্তিগত দাবি করা হয়। ব্যুৎপত্তি কোনটা সত্যি, কেউ বলেন এটা, কেউ বলেন ওটা, এ তো বলার কঠিন, চলে আসা একটা নাম। প্রথমত নলেন গুড় তৈরি হয় খুব ভোরে। গাছের খেজুর গাছে দিশি ছোট ছোট খেজুর গাছের গা চেঁচে, সে অসম্ভব ধারালো ছুরি, তাই দিয়ে গা চেঁচে চিরে নালি তৈরি করে তার ভেতর একটা নল ভরে দেওয়া হয়। নলটা হচ্ছে পাটকাঠির। সেই নল দিয়ে ফোঁটা ফোঁটা করে রস তলায় বেঁধে দেয়া ভাঁড়ে জমা হয়। ছোট নলেন গুড়ের কলসি যেরকম হয় এরকম কলসিতে। এইখানে ওইভাবে নলবাহিত রস জাল দিয়ে, খেজুর রস এক বলকা, বেশি জাল দেবে না, এক বলকা জাল দিয়ে যে গুড় তৈরি করা হয় তাকে বলা হয় নলেন গুড়, নলবাহিত। এটা একটা পেয়েছি। দ্বিতীয় যেটা পেয়েছি সেটা হলো যে নলেন গুড় নূতন গুড়ের অপভ্রংশ। এটা নূতন গুড় থেকে উচ্চারণ প্রমাদে বা অপভ্রংশে নলেন গুড় হয়ে গেছে। যেমন এটা প্রথম গুড়, পয়লা গুড় অপভ্রংশে পয়লা গুড় হয়ে গেছে। আমরা ছোটোবেলায় ডাক শুনতাম নলেন পয়লা গুড়। আর এই নূতনটা পরবর্তীকালে নলেন হয়ে গেছে। আর একটা অ্যালুশন পেয়েছি আমি, যেটা আমার খুব বেশি যুক্তিগ্রাহ্য লাগেনি, অবশ্য না হওয়ার কিছু নেই। সেটা গ্রামীণ মানুষদের মধ্যে জীবকে নোলা বলা হয়। আর এই গুড় এত বেশি সুস্বাদু যেন জিভে লেগে থাকে, মুখে লেগে আছে। আমরা বলি না কবে খেয়েছি, এখনও মুখে লেগে আছে যেন। সেইখান থেকে নলেন গুড় শব্দটা এসেছে। কোনটা কতখানি সত্যি আমরা জানি না, তবে নলেন গুড় আর শিউলির প্রসঙ্গে একটা অদ্ভুত তথ্য আপনাদের দিই। সেটা হলো যে প্রাচীন কলকাতার বিশেষজ্ঞদের বইতে যেটা পড়ি,
সেখানে একজন তার মেয়ের বাড়িতে, তখনকার দিনে শীতের তত্ত্ব তো বিশাল ব্যাপার ছিল, একজন তার মেয়ের বাড়িতে শীতের তত্ত্ব পাঠাবার জন্যে আস্ত একটি খেজুর গাছ এবং তাতে চড়ে আস্ত একজন শিউলি দাঁড়িয়ে আছে, তাই শুদ্ধ তত্ত্ব দিয়ে দিয়েছিল জামাই বাড়িকে খুশি করার জন্য। বুঝুন অবস্থাটা। এরপরে আসি আমি নলেন গুড়ের পরে নবাত বলে এক ছোটো ছোটো পাটালি যেগুলো বিক্রি হয়, ওটা গুড়, শীত এসছে, নতুন গুড় নিয়ে তার নববার্তা দিচ্ছে, সেই জন্য সহজ উচ্চারণে চলতি কথায় নবাত। আমাদের প্রত্যেকেরই প্রিয় এই টাকি, এসব অঞ্চলের নবাত খুবই বিখ্যাত। এরপরে আসছি যে নবাতের পরেই আসছি যেটা পাটালি গুড়, যেটা গুড়ের সিজন শেষ হয়ে যাওয়ার পরেও বেশ কিছুদিন বাজারে পাওয়া যায়, কারণ সহজে নষ্ট হয় না। এই পাটালি গুড় আমাদের পাটার ওপরে রেখে একে ওরকমভাবে জমিয়ে শেপ দিয়ে করা হয়, আকৃতি দান করা হয়, সেই জন্য একে বলা হয় পট্ট লালিত। সেই পট্ট লালিত, পট্টের ওপর লালন পালন করে তৈরি করা হয়, সেই জন্যে পাটালি। আর খেজুর গুড় বলতে আমরা যে দানা গুড়টা কিনে আনি, সেই গুড় নলেন গুড় হয়ে যাবার পর রস বেশি করে জাল দিয়ে, সে উনুন মানে নারকোল পাতার উনুন, সে উনুন মানে যা ফেলে দেবেন ভস্ম হয়ে যাবে, এত বড় উনুন, তার ভেতর বিশাল বিশাল কড়াইতে জাল হয়, পড়াতে ঢালা হয়। সেই গুড় যদি হাতে একটু ছিটকে পড়ে তাহলে সেখান থেকে চামড়া মাংস রক্ত থাকে, মানে হাড় বেরিয়ে যাবে, এত রয়েছে। আর প্রচুর পরিমাণে নারকোল পাতা দিয়ে দিয়ে ঠেলে ঠেলে সেই বিশাল উনুনের আঁচ বজায় রাখা হয়। আর শিউলিরা মানে যারা গুড় তৈরি করে, এদের চলতি ভাষায় গুড়ে বলা হয়, এরা ওই ঠেলে ঠেলে গুড়টাকে জাল দেয় যাতে ধরে না যায়। আর বেশি জাল হয়ে গেলে পাটালি আবার তেতো স্বাদ এসে যাবে এবং চকলেট রঙটা বেশি হয়ে যাবে, লোকে নেবে না। আচ্ছা, তো এই নতুন গুড়ের এই বেশি একটু ঘন জাল দিয়ে যে গুড় করা হয়, দানা দানা পড়ে থাকে, তাকে বলা হয় খেজুরে গুড়, তাকে বলা হয় খেজুর গুড়। এমনি আমরা যে দানা খেজুর গুড়, এও শীতকালে অত্যন্ত লোভনীয় খাদ্য। এছাড়া আমরা আরও দু ধরনের গুড় পেয়ে থাকি। একটা হচ্ছে আখের গুড়। এই আখের গুড় জিনিসটা এসছে মানে দুর্গাপুজোর সময় ফাল্গুনে তৈরি হয় আখের গুড়, সেই জন্য দুর্গাপুজোর সময় নানা রকম নাড়ু তৈরি হয় এই আখের গুড় দিয়ে। আখের গুড়টা আমাদের আখ থেকে রস জাল দিয়ে তৈরি করা হয় এবং এটার ওই ব্রাউন কালারটা থেকেই যায়। আর ব্রাউন কালারটা থেকে যায় বলে একটা নাম আছে, জানেন তো, সাংঘাতিক প্রীতিপ্রদ নাম, ব্রাউন সুগার। ভয় পেয়ে গেলেন তো? না না, নেশা করার ব্রাউন সুগার না। এই ব্রাউন সুগার হচ্ছে আখের গুড় থেকে তৈরি হওয়া, যে আখের গুড় থেকে তৈরি হওয়া যে চিনি, তার নাম। আর অত্যন্ত নিম্ন মানের একটা গুড় তৈরি করা হয় বিট বা আখের রস থেকে বারে বারে করে নেওয়ার পর, নিষ্কাশন করে মিষ্টত্ব বার করে চিনি গুড় তৈরি হয়ে যাওয়ার পর চিনি টিনি যেটা পড়ে থাকে, সেইটাকে গাঢ় বাদামি রঙের একটা পদার্থ, সেটাকে জমিয়ে বিক্রি, সেটাকে ভেলি গুড় বলা হয়। সেটার মিষ্টত্ব কম এবং এটাকে আরও বেশি ব্যবহার করার পর যে গুড়টা পড়ে থাকে, চিনি আরও একবার বার করে নিলে যেটা পড়ে থাকে, সেটাকে বলা হয় চিটে গুড়। এই চিটে গুড় তামাক মাখার কাজে লাগে। চিটে গুড় তেতো, গরুকে খাওয়ানো হয়, মানুষ চিটে গুড় খায় না। আর এখন তো বাজার ভরে যাবে নতুন গুড়ের সন্দেশে। জয়নগরের ময়, শাহজাহানপুরের কনকচুর ধানের খই থেকে নতুন গুড় মিশিয়ে মোয়া বেঁধে তার উপর পেস্তা বাদাম দিয়ে ক্ষীরও ব্যবহার করা হয়, বিক্রি করা হবে। এই মোয়া, জয়নগরের মোয়া, একটি অত্যন্ত বিখ্যাত খাদ্য শীতের সময়। সবই গুড়জাত খাদ্য।